আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট সাবরিনা। আজকে আপনাদের সাথে কথা বলবো খাদ্য ও স্বাস্থ্যের সাথে রেফ্রিজারেশনের যে সম্পর্ক রয়েছে তা নিয়ে। খাবার সংরক্ষণের ক্ষেত্রে শুকনো খাবারের বাইরে বেশিরভাগ খাবারটাই আমরা ফ্রিজে সংরক্ষণ করে থাকি, তাই তা সংরক্ষণের সময় যেন এর পুষ্টিগুণ সম্পূর্ণভাবে বজায় থাকে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনস বা FAO এর মতে নিরাপদ এবং পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য ফ্রিজে সংরক্ষণ করতে হলে তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তার প্রথমটি হচ্ছে হাই কোয়ালিটি র মেটেরিয়াল, দ্বিতীয়টি হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এবং তৃতীয়টি হচ্ছে স্পেসিফাইড টেম্পারেচার। এখন একজন সাধারণ ক্রেতা হিসেবে আপনি যখন ফ্রিজ কিনতে যাবেন সেক্ষেত্রে আপনি কয়েকটা ব্যাপার একটু মিলিয়ে নিতে পারেন, যেটা হাই কোয়ালিটি র মেটেরিয়ালের আওতাভুক্ত যেটি পড়ে যে গুড ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল ইউজ করা। ফ্রিজে যে ম্যাটেরিয়ালটা ইউজ করবেন সেটা ফুড গ্রেডেড হতে হবে, নইলে একটা ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হবে এবং শরীর অসুস্থ হয়ে যাবে। সাধারণত যেটা দেখা যায় যে সেটা যদি ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল না হয় তাহলে ফ্রিজটা খুললে একটা পচা একটা প্লাস্টিক গন্ধ বের হবে কিংবা একটা অডর তৈরি হবে। ভালো মানের ফ্রিজে সেটা কখনোই হবে না। তাছাড়া যেটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের মধ্যে আসছে যে সিলিকন ফ্রি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকিট ব্যবহার করা। বাজারে যে সাধারণ ফ্রিজগুলো দেখা যায় তার বেশিরভাগগুলোর ক্ষেত্রে দেখা যায় যে দরজায় যে রাবার মতন একটা পোর্শন থাকে সেটাকেই সাধারণত গ্যাসকিট বলা হচ্ছে। সেটা গ্লু দিয়ে আটকানো থাকে, মানে ফিক্সড করা থাকে। সেটা সাধারণত সিলিকন গ্লু দিয়ে আটকানো থাকে। সিলিকনটা অবশ্যই মানবদেহের জন্য এবং পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর। যদিও বাজারে ফুড গ্রেডেড সিলিকন রয়েছে কিংবা অ্যান্টিব্যাকটেরিয়াল সিলিকন গ্লু পাওয়া যায়, তারপরও সেই সন্দেহটা এড়ানোর জন্য ভালো মানের ফ্রিজগুলোতে অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকিট ইউজ করা হচ্ছে, যেটা সিলিকন ফ্রি, এবং সেটা আপনি চাইলে খুলে নিয়ে পরিষ্কার করে আবার সেটা সেট করতে পারবেন, এতে ভাঁজটাও নষ্ট হবে না। তাছাড়া আরেকটি পয়েন্ট রয়েছে যে আলট্রা মাইক্রো ফোমিং ইনসুলেশন। ফ্রিজের কম্প্রেসর এবং এর ফুমিংয়ের ঘনত্বের ওপর নির্ভর করে বিদ্যুৎ না থাকা অবস্থায় ফ্রিজে খাবারটা কতক্ষণ ভালো থাকবে, তার তাপমাত্রা কেমন থাকবে সেটি। ভালো মানের ফ্রিজে সাধারণত পেছনের দিকে কোনো ছিদ্র থাকে না, ফলে ভেতরের তাপমাত্রা এবং আর্দ্রতা অনেকক্ষণ ধরে রাখা সম্ভব হয়। তৃতীয় যে বিষয়টি রয়েছে স্পেসিফাইড টেম্পারেচার। যেহেতু ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমেই খাবারটা সংরক্ষণ করা হয়, তাই তাপমাত্রা তার সর্বত্র যদি স্পেসিফাইড টেম্পারেচার না থাকে, বিভিন্ন চেম্বারে আসলে আলাদা আলাদা টেম্পারেচার থাকে ফ্রিজে, সেই চেম্বারগুলোতে যদি স্পেসিফাইড টেম্পারেচার মেনটেন করা না যায় তাহলে খাবারের প্রোটিন কিংবা মিনারেলসের মাত্রাটা ঠিক থাকবে না।